ঈদের আগের রাতেও বাড়ি যাচ্ছেন অনেকে। মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আজকে তো সকাল থেকে বাসে খুব একটা চাপ নেই। এই রাতের বেলা কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আর বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ এখনো আছে কিনা? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে চাপ নেই, যে কথাটি বলেছেন আসলে চাপ নেই। অর্থাৎ আমরা এখন আছি মহাখালী বাস টার্মিনালে, যেখান থেকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর বা বিভিন্ন জায়গার গাড়িগুলো ছেড়ে যায়। আপনি দেখেন যে এইখানে যে গাড়িগুলো আছে, এর গাড়ির মধ্যে যাত্রীকে আপনি দেখতে পারবেন না। গতকালকের অভিজ্ঞতা বা তার আগের দিনের অভিজ্ঞতা, আপনি যেখানে যেরকম হাজার হাজার মানুষ থাকে সেই অনুযায়ী এইখানে ওই রকম যাত্রী নেই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা একটা ডাটা যদি আপনাদের এভাবে দেই, যে ইউনাইটেড পরিবহন একটি বাস রয়েছে, সেইটি গতকালকে এসি সহ প্রায় 185টি গাড়ি ময়মনসিংহ রোডে আসা যাওয়া করেছে। কিন্তু আজকে এই পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 7টা পর্যন্ত 67 নাম্বার গাড়ি এখন যাচ্ছে, এবং তারা বলছে যে তারা আজকে এর পরের গাড়িটি চালানোর মতো যাত্রী এখন তাদের কাউন্টারে নেই, এবং তারা এটা গাড়ি যেতে পারবে না। তারা বলছে যে আগামীকালকেও তারা গাড়ি চালাবেন। আগামীকালকে ঈদের নামাজ, অর্থাৎ ঈদের নামাজের পরে তারা অন্তত 3টি গাড়ি এখান থেকে যাবে। আর বাড়তি ভাড়া নেওয়ার যে বিষয়টি বলছিলেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ময়মনসিংহের দূরত্বে সরকারি ভাড়া হচ্ছে 320 টাকা। কিন্তু এখন 320 টাকা বা 300 টাকায় যাচ্ছে, কারণ শেষ দিকে এখন যেহেতু যাত্রী নেই, এই সবগুলো গাড়ি আসলে সুনির্দিষ্ট গন্তব্যে, অর্থাৎ জেলা সদরগুলোতে চলে যাবে, কারণ ঈদের পরবর্তী সময় একদিন পরে তারা আবার ফিরবে। এখন যারা যাচ্ছেন তারা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের বিশেষ করে জামালপুর এবং শেরপুর রুটের যারা যাত্রী আছেন, তারা কিছুটা মুলামুলি করে বা বার্গেনিং করেও যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত যে যাত্রীরা আছেন এখানে, গাড়ির জন্য বসে আছেন, সেই যাত্রীও আমরা এখানে পাচ্ছি না, কারণ আজকে গতকালকের চেয়ে যানজট পরিস্থিতি কিছুটা ভালো রয়েছে। মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান।